7 দিন ধরে আমাদের বাড়িঘর সবকিছু ডুবাই ফেলাইছে। 3 দিন ধরে চুলার ঘর নাই, কিছু নাই, বেঘর দুয়ার সব ডুবাই নিয়ে আমরা কোনো খানা দানা কিছু খাইতে পারি না। দোকান থেকে চা বানানি কিছু কোনো রকম খাই। আজকে আমাদেরকে সৈদারা এরে কোনো একটু শুকনো খাবার দিয়ে গেছে। এটা আপনাদের কাছে আবদান আমাদের আমাদের যদি কেউ কিছু সহযোগিতা করতে পারেন তাহলে এটা জানা। চিত্রটা হচ্ছে মগদারা 8 নং ওয়ার্ড বেরির ভিতরে এটি চিত্রটি দেখতেছেন। ঠিক আছে, এখানে 12টি ফ্যামিলি আছে। তো ওনারা অনেকটা কষ্ট করে আছে। তো আপনারা যদি চান ওনাদের কোনো সাহায্য করতে তাহলে আসতে পারেন, অনুদান দেওয়ার জন্য আসবেন সবাই। প্রচুর পরিমাণ পানি দেখতেছেন, ওনারা রান্না বান্না করার কোনো জায়গা নেই, এবং কি এই যে গরু দেখতেছেন, গরু চলারও কোনো জায়গা নেই। ঠিক আছে, তো ঘরের ভিতরে পানি ঢুকে গেছেন, দেখেন আপনারা তাদের ঘরের ভিতরেও পানি ঢুকে গেছে। তো মানে যদি আজকে বৃষ্টি হয় তাহলে কিন্তু তারা ঘরে আর থাকার মতো সম্ভাবনা নাই, নাই বললে সারা যায়, কারণ অবস্থা প্রচুর খারাপ দেখতেছেন আপনারা। ঠিক আছে, এখানে 12টা ফ্যামিলি আছে। তো ইনি মহাদয়ের কাছে একটাই দাবি, 12টা ফ্যামিলির জন্য তিনি যেন শুকনা খাবার এবং ওনাদের কোনো একটা ব্যবস্থা করে দেয়, এটাই আমাদের একটি দাবি। তো ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন ইনি মহোদয় দেখতে পারেন। মনে হয় 3 দিন ধরে তো চুলে না কিছু খাবার নাই, দেখেন আপনার অবস্থা। দর্শক এদিকে যে ভয়াবহ চিত্র যদি হ্যাঁ। দেখে আপনাদেরকে হ্যাঁ তো দেখতেছেন এখানে যে ভয়াবহ অবস্থা, প্রায় আজকে 5-6 দিন তারা এই অবস্থায় আছে। তাদের রান্না বান্না করার কোনো সুযোগ নেই, কারণ পানি। আর এদিকে যে জমিগুলি দেখছেন এগুলো সব ফসলের জমি। ঠিক আছে, তো এগুলো দিয়ে কিন্তু পানি প্রচুর জমে আছে। আর যদি আজকেও বৃষ্টি হয় তাহলে তারা ঘরে যে থাকার ব্যবস্থাটা সেটাও হয়তো থাকবে না। অবস্থা প্রচুর ভয়াবহ হয়ে আছে দেখতেছেন আপনারা। তো পাকঘর যে ঘরে ওনারা থাকে, তো ঘরের অবস্থাগুলি দেখেন আপনারা। ঠিক আছে, ঘরের ভিতরেও পানি ঢুকে গেছে, মানে থাকার কোনো ব্যবস্থা নাই, এবং কি তারা সরকার থেকে কোনো টান এখনো পায়নি, বা ইনু মহাদয় সন্দেহে যে ইনু মহাদয় উনি যেন দেখতে পারে এই জিনিসটা। তো প্রচুর অবস্থা কিন্তু খারাপ দেখতেছেন। প্রত্যেকটা ঘর এখানে যে যেতগুলি ঘর আছে সবগুলি ঘরের ভিতরে মোটামুটি পানি ঢুকে গেছে দেখতেছেন। ঠিক আছে, প্রত্যেকটা ঘরেই পানি ঢুকে গেছে। আর এই পানিগুলো কাটার মতো কোনো ব্যবস্থা নাই, পানিগুলো কাটতেছে না দেখতেছেন। ঠিক, তো আমরা চাই সন্দীপের ইনু মহাদয় যেন ওনাদের জন্য কিছু ব্যবস্থা করেন। পানি ঢুকে কি অবস্থা হয়েছে দেখেন। ঠিক আছে, প্রচুর অবস্থা কিন্তু খারাপ দেখতেছেন। দেখেন তাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে দেখতেছেন। এই যে তাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, মানে তারা থাকার মধ্যে কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, তো আমরা